আজাদ। আর যদি পাকা করার কথা আসেন তাহলে হানাফি মাযহাবের মুস্তাহিদ যারা ছিলেন স্বয়ং ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই মিজানুল কুবরা কিতাবে ইমাম শাহরানি রহমাতুল্লাহ আলাই উল্লেখ করেছেন, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এবং ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে তিন শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ আছে। এক নম্বর হলো সাইয়্যিদ যারা, নবীর বংশ যারা, নবীর আওলাদ যারা, তাদের কবর পাকা করা জায়েজ। আর দুই নম্বর হলো যারা হক্কানি রব্বানি মুত্তাকি আলেম, বড় আলেম যারা, তাদের কবর পাকা করা জায়েজ। এই মাসালাগুলো আপনারা দেখেন না, আপনারা হানাফি দাবি করেন, হানাফি মাযহাবের ইমামের রায় মানেন না, আপনারা মাশায়েখদের কবর পাকা করা জায়েজ এটা উল্লেখ আছে। এই দলিলটা দেখেন না, যখন দলিল দিলাম এখন আর ভাই সাহেবের কোনো আওয়াজ নাই। এগুলি লেখাপড়া করে না। ম্যাক্সিমাম খতিব যারা বর্তমানে ওই বিষয়ভিত্তিক খুতবার বই আছে বাংলা, এগুলি পড়ে পড়ে ওয়াজ করে, মেইন কিতাব পড়ে না, আরবি কিতাব পড়ে না, পড়ার কোনো আগ্রহ তেমন নাই, খালি বাংলা বই পড়ে লম্বা লম্বা ফতোয়া দেয়, বিদআত, শিরক। একটা কথা পরিষ্কার ভাবে বলবো, যারা আল্লাহর ওলিদের পক্ষে আছে, ওলি আল্লাহর গোলামি যারা করে, এরা কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিস জেনে নবীর গোলামি করার জন্য ওলি আল্লাহর গোলামি করে, ঠিক কিনা বলে? বাতিলদেরকে প্রতিহত করা আমাদের কোনো বিষয় না। কুড়িগ্রামে আমি যখন গিয়েছিলাম, সব আলেমরা মিলে আমাকে বলল মাহফিল করতে হলো, ওনাদের সাথে আগে বাহাস করতে হবে, পরে করে মুজাকারা করতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত বসলাম। আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘটনাটা। অনেক আলেম, বহুত আলেম, ওই অঞ্চলের উত্তরবঙ্গের বড় বড় মুনাজির যারা, মুবাহিস যারা, তারা সবাই জড়ো হয়ে গেছে। মিলাদ কেম নিয়ে প্রশ্ন করল। আমি যখন কয়েকটা কিতাব এবং কয়েকজন ইমামের নাম বললাম এবং বললাম যে তারা সবাই এটা মুস্তাহাব বলছে, একজনে কয় ওটা কি মূল মিলাদ মুস্তাহাব বলছে না প্রচলিত মিলাদ? আমি তখন বললাম মূল মিলাদ তো সুন্নত, আল্লাহ রসুল নিজেই মূল মিলাদ এটা করেছে, প্রচলিত মিলাদ কি ওনারা মুস্তাহাব বলছে। এরপর আরেকজন থামাই দিছে, বাড়াইস না। শেষে কিছু কথা হওয়ার পরে একজন বলতেছে, তাদের মধ্যে যিনি বড় আলেম ছিলেন, তেনাকে প্রশ্ন করলেন যে হুজুর, আলাউদ্দিন জিহাদি সাহেব তো বললেন সর্বসম্মতিক্রমে মিলাদ পড়া মুস্তাহাব, তাইলে আমরা কি আজ থেকে মিলাদ পড়বো? এই প্রশ্ন তাদের একজন আলেম বলে ফেলছে। তো শেষে ওই ওনাদের যিনি মুরব্বী, উনি শাইখুল হাদিস এবং ভালো মানের একজন আলেম, তিনি বললেন যে